আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আছি আজকে রোমানিয়ার অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রামে এবং এই গ্রামের ভিউটা আছে দেখেন আপনারা, এবং পিছে একটা পাহাড় দেখা যাচ্ছে যেখানে আপনার বরফ এবং পাহাড়ের একটা সংমিশ্রণ আছে, কিন্তু এত সুন্দর লাগতেছে আসলে ভিউটা। আসলে রোমানিয়া দেশটা হিসাবে খুবই সুন্দর। রোমানিয়া এই 1 ডিসেম্বর থেকে আপনার সম্পূর্ণরূপে সেনজেন জোনে প্রবেশ করছে। উইথাউট ভিসা ছাড়া আপনার ইউরোপের 29টা কান্ট্রি ভ্রমণ করতে পারবেন, এবং এই ভ্রমণে আপনার জাস্ট রোমানিয়ার টিআরসি কার্ড এবং পাসপোর্ট হলে আপনি যে কোনো দেশে যাইতে পারবেন। যারা বর্তমানে রোমানিয়া আসতে যাচ্ছেন তো তাদের জন্য আমি বলি, রোমানিয়াতে বর্তমানে আপনার 2 ধরনের ভিসা বাংলাদেশিরা চালু আছে। একটা হলো ওয়ার্ক পারমিট আর একটা হলো আপনি স্টাডি ভিসা। বিগত 3 বছর ধরে বাঙালিদের ইউরোপীয় ইউনিয়নের দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিসা দিছে রোমানিয়া, কিন্তু আমরা আসলে বাঙালি, এজন্য আমরা এটার মিস ইউজ করছি, এবং এই কারণে বর্তমানে রোমানিয়ার ভিসা রেশিও, স্টুডেন্ট বলেন বা ওয়ার্ক পারমিট বলেন, যেটা বাংলাদেশ থেকে রেশিওটা খুবই কম। তো আশা করি আমরা অদূর ভবিষ্যতে আবারও বাংলাদেশের ভিসা রেশিওটা আবারও বাড়বে, আমরা প্রত্যাশা করতেছি। তো আমি আজকে আপনাদেরকে আরো একটু কিছু ইনফরমেশন চেষ্টা করব। বর্তমানে রোমানিয়া গভর্নমেন্ট কিন্তু আপনাদের 3 লক্ষ কর্মী নেওয়ার একটা সার্কুলার দিছে। এই 3 লক্ষ কর্মীদের মধ্যে কিন্তু বাঙালি, তারপরে বিভিন্ন দেশের কর্মীরা আছে, যেমন পাকিস্তানি, ইন্ডিয়ান বা ফিলিপিনো বা নেপালি, শ্রীলঙ্কান। নেপালি বা শ্রীলঙ্কানরা কিন্তু খুবই আগায় আছে এদিক দিয়ে, কারণ তাদের এই দেশের একটা সুনাম আছে, তারা এখানে এসে কাজ করে, পালায় যায় না। আমাদের বাঙালিদের কিন্তু সুনাম আছে, কিন্তু আমাদের একটা বেশি সমস্যা হলো আমরা এখানে এসে পালাই যাই। বাঙালিরা কাজ করে, কিন্তু আমরা একটু লোভী টাইপের, এবং আমরা অন্য দেশে আসে পালাই যাই। এটা আসলে এখানে সমস্যা না। বাঙালিরা আমেরিকা গেলে পালাই যায় কানাডা, কানাডা গেলে চলে যায় আমেরিকা, তারপরে ইতালি গেলে চলে যায় স্পেনে, এবং রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া আসলে চলে যায় ইতালিতে। এটা আসলে আমাদের, আমরা কখনো মন স্থির করতে পারি না একটা দেশে। যখন আমাদের অন্য দেশে যাওয়ার পরে বিপদে পড়ি, তখন আসলে আমরা বুঝে উঠি যে আসলে ওই দেশটা আমাদের জন্য ভালো ছিল। সো আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা একটা দেশে যাবেন, প্রথমে একটা দেশে যাওয়ার পরে মিনিমাম ওই দেশে একটা বছর থাকবেন। থাকার পরে যদি আপনার অসুবিধা মনে হয়, তাহলে আপনি চলে যান। ভাই, ইউরোপে আসছেন, আপনি এখানে একটা লং টাইম থাকার জন্য একটা যে কোনো দেশে যাওয়ার পরে আপনারা মিনিমাম 1 বছর থাকে। 1 বছর থাকলে কি হয়, আপনি ওই দেশের সব নিয়ম কানুন এবং ল গুলো জানতে পারবেন, এবং সব ধরনের একটা জ্ঞান পাবেন। দেন আপনি আস্তে ধীরে চলে যান। দেখেন, বাংলাদেশ থেকে আপনারা যখনই আসেন, এই হিসাবে আসেন যে রোমানিয়া বলেন বা সার্বিয়া বলেন বা ক্রোয়েশিয়া বলেন, বাংলাদেশ থেকে ফিক্স করে আসেন যে আপনারা চলে যাবেন অন্য দেশে। তো এগুলো আসলে ঠিক না। সো আপনারা এই দেশে থাকেন, লাইফ কিছু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে ফিউচারে। সো আমি আরেকটা ইনফরমেশন দিব আপনাদেরকে, যারা বর্তমানে কাতার, কুয়েত বা মালয়েশিয়াতে আছেন, আপনারা ইউরোপের স্বপ্ন পূরণ করতে চান, আপনারা চাইলে রোমানিয়া ট্রাই করতে পারেন, কারণ বর্তমানে এইসব দেশ থেকে সবচেয়ে বেশি ভিসা ইস্যু দিচ্ছে রোমানিয়া। সো যারা আপনারা সৌদি আরব আছেন, আপনারা চাইলে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন, কারণ সৌদি আরব থেকে রোমানিয়ার একটু ঝামেলা আছে। ওইখানে কফিলের একটা এনওসির ব্যাপার স্যাপার আছে। সো যারা এনওসি গুলো ম্যানেজ করতে পারবেন, এবং কফিলের হয়তো রোমানিয়ান এম্বাসি থেকে কফিলকে একটা ইমেল দিবে, এবং ইমেলটা যদি কফিল যদি সুন্দর একটা অ্যান্সার দেয়, তাহলে আপনাদের ভিসা হয়ে যায়। সো সৌদি আরব থেকে যারা আছেন, তারা আপনারা চাইলে ক্রোয়েশিয়া অ্যাপ্লাই করেন, সেকেন্ড অপশন রোমানিয়া দেখতে পান। তার কুয়েত, সিঙ্গাপুরে বা এশিয়ার মালয়েশিয়াতে আছেন, আপনারা রোমানিয়া চেষ্টা করেন। রোমানিয়াতে বর্তমানে এইসব দেশ থেকে খুবই ভালো ভিসা রেশিও, এবং এইসব দেশ থেকে ভিসা ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যেতে পারেন। সো আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বাংলাদেশের অফিসের ঠিকানা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব, এবং আমাদের যে পলিসিগুলো আছে, আমরা যেহেতু এখানে সম্পূর্ণ কোম্পানির সাথে ডিল করতেছি, সো আমাদের মাধ্যমে ইনশাল্লাহ যারা এইসব দেশগুলোতে আছে, তাদের ভিসা রেশিও আসলে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ ভালো হবে, এবং আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব রোমানিয়া আসা পর্যন্ত। এবং রোমানিয়ার এম্বাসিতে কিন্তু ছোট্ট একটা ইন্টারভিউ আছে, এবং ইন্টারভিউ প্রিপারেশনটাও আমরা আপনাদেরকে বলে দিব। তো বাংলাদেশে বিভিন্ন এজেন্সি আছে যারা প্রতারণার নামে টাকা পয়সা চাইতেছে বা টাকা পয়সা খায়। সো তাদের থেকে দূরে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের ইউরোপের স্বপ্ন পূরণে যাতে আমি সবসময় আপনাদেরকে হেল্প করতে পারি। ইনশাল্লাহ পরবর্তী অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।